নমস্কার, আমি অয়ন। নিউজ18 বাংলায় আবহাওয়ার খবর দিতে আপনাদের সামনে হাজির। আপনারা জানেন যে শনিবার পর্যন্ত বৃষ্টি থাকবে এবং এই বৃষ্টি কতটা ভারী হতে পারে, এমনকি ক্লাউড বার্স্টও হতে পারে, মেঘ ভাঙা বৃষ্টিও হতে পারে, এরকমই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে সব জায়গায় নয়, কোনো কোনো জায়গায়। কিন্তু বৃষ্টি, অতি ভারী বৃষ্টি কলকাতা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এইগুলোতে আছে এবং পূর্ব মেদিনীপুর। হলদিয়া ইতিমধ্যেই জল থই থই এবং সেই কারণে মৎস্যজীবীদের 15-16 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ সমুদ্র উত্তাল। এবার আপনাদের জানাই যে এই যে মেঘ ভাঙা বৃষ্টি, ক্লাউড বার্স্ট, এটা বলা হয় কেন? ক্লাউড বার্স্ট হচ্ছে, মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে সাধারণত পাহাড়ি এলাকাতেই বেশি হয়। আমরা উত্তরাখণ্ডে দেখেছি, আমরা বিভিন্ন সময়ে সিকিমে দেখেছি এবং তাতে আমরা দেখেছি জলস্রোত খরস্রোতা হয়ে যায়, নদীগুলো ভয়ঙ্কর অবস্থা দাঁড়ায়, বড় বড় পাথর গড়িয়ে পড়ে এই বিপর্যয়ে। কিন্তু সমতলে কি হয়? সমতলে আমাদের এখানেও ক্লাউড বার্স্ট হয়, মেঘভাঙা বৃষ্টি হয়। মেঘভাঙা বৃষ্টি, কত পরিমাণ বৃষ্টি হলে মেঘভাঙা বৃষ্টি হয়? 100 মিলিমিটার, ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি হলে এটাকে বলে মেঘ ভাঙা বৃষ্টি। মানে বুঝতে পারছেন তো, কোনো কোনো জায়গায় যদি এই রকম ক্লাউড বার্স্ট হয়, স্থানীয়ভাবে একটা মেঘের সঞ্চার হলো এবং সেই মেঘের সঞ্চার থেকে 100 মিলিমিটার ঘন্টায় বৃষ্টি হওয়া মানে সেই জায়গা পুরো জলে জল হয়ে যাবে, হাঁটু জল পর্যন্ত দাঁড়িয়ে যাবে, সমতল এলাকায় নিকাশির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এটাই হয়। এই যে সোমবার দিন যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টিতেও বেশ কয়েকটি জায়গায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে এবং যার ফলেই আপনারা অবাক হয়ে গেছেন যে এমন এমন জায়গায় জল জমেছে যা কোনোদিন আপনারা দেখেননি, সেই এলাকায় জল জমেছে। সুতরাং এর মধ্যেও সেই 100 মিলিমিটার ঘন্টায় যদি বৃষ্টি হয়, তাহলে দুর্যোগ, দুর্ভোগ দুটোই আপনাদের পোয়াতে হবে। এবার আপনাদের জানাবো, এই যে ক্লাউড বার্স্ট বলছি, মেঘ ভাঙা বৃষ্টি, এটি কিভাবে তৈরি হয়। অর্থাৎ এক জায়গায় 100 মিলিমিটার বৃষ্টি হওয়ার মতো মুষলধারায়, মানে মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে কোনো এলাকায় 100 মিলিমিটারের বেশি, সেটির পরিস্থিতি কিভাবে তৈরি হয়? অতিরিক্ত আর্দ্রতা জমা হওয়া। কোনো এলাকায় যদি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জমা হয় এবং বাতাসে ওঠা নামার কারণে সেটি মেঘে ঘনীভূত হয়, তখন মেঘ দ্রুত ভারী হয়ে ওঠে এবং সেই সময়ে মেঘ ঘনীভূত হওয়ায় এতে একসাথে বিপুল পরিমাণ বৃষ্টি নেমে আসে। এক জায়গাতে অতিরিক্ত আর্দ্রতা এবং কোনো এলাকায় যদি প্রচুর পরিমাণে হঠাৎ করে জলীয় বাষ্প তৈরি হয়ে যায়, তাহলে সেখানে মেঘ ঘনীভূত হয়। একসঙ্গে বহু মেঘ ঘনীভূত হওয়ায় সেখান থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি নেমে আসে। এইভাবেও তৈরি হয় ক্লাউড বার্স্ট বা মেঘ ভাঙা। দ্বিতীয় কারণ হচ্ছে শীতল বায়ুর সঙ্গে সংঘর্ষ। উষ্ণ আর্দ্রতা যখন খুব বেড়ে যায়, উষ্ণ এবং আর্দ্র যে বায়ু হঠাৎ শীতল বায়ুর সঙ্গে ধাক্কা খেলে মেঘের ভেতরের জলকণা দ্রুত বড় আকার ধারণ করে, যার কারণে খুব অল্প সময়ে প্রচুর বৃষ্টি হতে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে এইটা যে শীতল বায়ুর সঙ্গে আর্দ্র এবং গরম হাওয়ার যদি সংঘর্ষ হয় এবং তখন মেঘের ভেতরের জলকণা দ্রুত বেড়ে ওঠে, এর ফলেও ক্লাউড বার্স্ট বা মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে। এবার তৃতীয় কারণ, পাহাড়ি অঞ্চলে ক্লাউড বার্স্ট বা মেঘ ভাঙা বৃষ্টি কেন বেশি হয়? পাহাড়ি অঞ্চল অর্থাৎ এবড়ো খেবড়ো, উঁচু এবং অমসৃণ, সেখানে বায়ুর উল্লম্বতা বেশি থাকে এবং সেই বাতাসের উল্লম্বতার জন্যই মেঘ ভাঙা বৃষ্টি কারণ পাহাড়ি অঞ্চলে বেশি থাকার। সেই কারণে সমতলে আমাদের যতটা না ক্লাউড বার্স্ট হয়, তার থেকে বেশি সিকিম, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এইসব পাহাড় যেখানে আছে সেখানেই বেশি ক্লাউড বার্স্ট হয় এবং সেই ক্লাউড বার্স্টে ভয়াবহ আকার ধারণ করে প্রকৃতির।
এবার আবহাওয়া দফতর বিভিন্ন সময়ে সতর্কতা জারি করে, লাল সতর্কতা, কমলা সতর্কতা, হলুদ সতর্কতা। এই লাল, কমলা, হলুদ সতর্কতার মানে কি? লাল সতর্কতা অর্থাৎ রেড অ্যালার্ট 204.5 মিলিমিটার, 204.5 মিলিমিটারের বেশি বৃষ্টি বা সেই ধরনের বৃষ্টি হলে তবে রেড অ্যালার্ট জারি করে আবহাওয়া দফতর। তাহলে কি 24 ঘন্টায়, কিন্তু এটা 1 ঘন্টায় না, 24 ঘন্টায় অর্থাৎ একদিনে 204.5 মিলিমিটার বৃষ্টি বা তার বেশি হলে সেটা হচ্ছে রেড অ্যালার্ট। এবার আসি কমলা সতর্কতায়। কমলা সতর্কতা হচ্ছে 24 ঘন্টার মধ্যে 115.5 মিলিমিটার থেকে 204 মিলিমিটারের মধ্যে, 115.5 মিলিমিটার থেকে 204 মিলিমিটারের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে সেটা কমলা সতর্কতা। আর ভারী, অতি ভারী বৃষ্টি সেটা হচ্ছে হলুদ সতর্কতা। অর্থাৎ 24 ঘন্টায় এই সবটাই হচ্ছে এক দিনের মধ্যে হলে পরে সেইটা হবে রেড অ্যালার্ট 204.5 মিলিমিটার। এখানে দেখা যাচ্ছে গতকাল যে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে তাতে বলা হচ্ছে সব মিলিয়ে 200 মিলিমিটারের ওপর বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায় 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে। এবং সেই কারণেই 24 ঘন্টার মধ্যে যদি 200 মিলিমিটার বৃষ্টি হয় সেরকম পূর্বাভাস থাকে তাহলে সেটা হবে রেড অ্যালার্ট। এবার আপনারা জানিয়ে দিই এই মুহূর্তের তথ্য। কমলা সতর্কতা কোন কোন জেলায়? ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান এবং হুগলিতে। অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দীঘা এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে, সমুদ্র উত্তাল, সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। পূর্ব মেদিনীপুর ইতিমধ্যেই হলদিয়া একেবারে জলে জল। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার মানে হলুদ সতর্কতা মানে অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দমকা ঝোড়ো বাতাসও বইবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। এবং যেটা আগে বললাম 15ই আগস্ট পর্যন্ত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা বা পূর্ব মেদিনীপুরে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, নদীতে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের।